আজ রান্নাঘরে বানাচ্ছি কচি পাঁঠার ঝোল। কিন্তু আজকে যে রান্নাটা, সেটা শুধু স্বাদের কথা বলবো না বা রেসিপি শেয়ার করব না। আজকে একটা মিষ্টি স্মৃতি তোমাদের সঙ্গে শেয়ার করব। ছোটবেলায় একটি গল্প পড়েছিলাম। একটি ছোট্ট মেয়ে ছুটি কাটাতে তার পিসি বাড়ি গিয়েছিল। তখন ছিল বর্ষাকাল। গ্রামে তার পিসির বাড়ি যেতে তার ভীষণ আনন্দ। সে অনেক এক্সপেকটেশন নিয়ে গেছে। পিসিমা তার ছোট্ট ভাইজিকে দেখে সকাল সকাল বাজার করতে গেল। যে তার ভাইজি এসেছে, তার বাড়ির লোক এসেছে। বাজার করে যখন সে এসেছে, তো এসে বলছে বাচ্চা মেয়েটিকে, আজকে তোমার জন্য জানো একেবারে একটা জমাটি ঝোল বানাবো। সে এখন চুলোয় হাঁড়ি বসিয়ে মশলা বাটতে আরম্ভ করলো। আদা, রসুন, গরম মশলা, বিভিন্ন মশলা, শিল নড়ার ঘটঘট আওয়াজ, এবং মাটির চুলোয় মাটির হাঁড়িতে মাংস রান্না বাচ্চা মেয়েটি মন দিয়ে দেখছিল। মাংস যখন পিসিমা কষানো আরম্ভ করলো, ঠিক কষানো এখন হয়ে গেল, বললো দিদিভাই এক টুকরো টেস্ট করো তো দেখি কেমন এর স্বাদ। মেয়েটি খুব আনন্দ সহকারে যখন টেস্ট করলো, তার এত ভালো লাগলো যে পিসিমার হাতটা টেনে গন্ধটা নিতে গেল, যে এত সুন্দর রান্না, এত মশলা দিয়ে তুমি হাতে বেটে রান্না করলে, দেখি তো তোমার হাতটাই কেমন গন্ধ। তখন তার পিসিমা তাকে উত্তর দিয়েছিল, ভালো রান্না মানে তো শুধু মশলা বাটা নয়, রেসিপি নয়, এই যে আমি তোমার জন্য এই মাংসটা রান্না করেছি, এতে রয়েছে ভালোবাসা আর আমার মন। আর আজ যখন আমি আমার রান্নাঘরে কচি পাঁঠার ঝোল সেইভাবেই রান্না করলাম, আমার যেন আজকে সেই তার পিসিমার সেই কথা, সেই ঘ্রাণ, সেই ভালোবাসা সব যেন মনে পড়ে গেল। এই রান্নাটা শুধু খাবার নয়, এটা আমার শিকড়, আমার ফেলে আসার সময়। ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটা লাইক করো, আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য